আসসালামু আলাইকুম। প্রথমে আমি বলে নেই, আমি হয়তোবা খুব জোরে প্রতিদিন যেভাবে জোরে চিৎকার করে ভিডিও বানাই, আজকে ওইভাবে হয়তোবা বানাতে পারবো না। শারীরিকভাবে অসুস্থ, যার জন্য আপনাদের ভিডিও দিতে পারছি না। অনেক মেসেজ বা অনেক কমেন্ট করতেছেন। সত্যিকার অর্থে আমি খুব চেষ্টা করছি। গলা একবার বসে গেলে সেটা ঠিক হতে একটু সময় লাগে। আন্তরিকভাবে দুঃখিত, সঠিক ভয়েসটা আপনাদের দিতে পারবো না। ইন্ডিয়া পাকিস্তানের বিষয়ে যদি কালকে আমি বলি কথা, যেটা ইন্ডিয়া পাকিস্তানে যেহেতু ফাইনাল, সো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট বলা চলে এবারের এশিয়া কাপে। তো কালকে শাহিন শাহ আফ্রিদি যে জিনিসটা বলেছে, যে ভারতকে আবার হুমকি দিয়েছে যে ভারতকে উড়িয়ে দেবে, ভারতকে গুড়িয়ে দেবে, এবং হারিস রূপ যেভাবে সেলিব্রেশন করেছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে ন্যূনতম শরম যদি থাকে, মাঠের পারফরমেন্স এবং ক্রিকেট, আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমার আলোচনাতে রাজনীতি ঢোকাবেন না। ক্রিকেটে যদি আপনি একবার বিচার করেন, ইন্ডিয়া পাকিস্তান, মানে পাকিস্তানের যে পারফরমেন্স, বাংলাদেশ হয়তোবা পাকিস্তানের সাথে হারছে, বাট বাংলাদেশ যে পারফরমেন্সটা এশিয়া কাপে দেখাইছে, যতটুকু দেখাইছে শ্রীলঙ্কার সাথে প্রথম যে ম্যাচটাতে, ততটুকু কিন্তু পাকিস্তান দেখাতে পারেনি। প্রশ্ন হচ্ছে যে এই যে শাহিন শাহ আফ্রিদি বা পাকিস্তানের সাবেক আরো যারা আছে, তারা যে এভাবে মনে করেন আপনার সবসময়ের জন্য কটূক্তি করে, টিভিতে মিডিয়াতে বসে সবসময় যে কটূক্তি করে, মানে তাদের কি কাজটাই আসলে এইটাই, সবসময়ের জন্য অন্যের সমালোচনা করা, ভারতের কোন মানুষ কি বললে এটা নিয়ে সমালোচনা করা, তারা অন্যকে হুমকি দেওয়া। তবে এটা একটা রেকর্ড যে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল, অতুলনীয়, কল্পনীয় একটা বিষয়, যেটা সত্যি ভাবার মতো। দুইটা টিমের বিষয়ে যদি বলি আমি, পাকিস্তান শুধু মুখে ফাল দিলে হবে না, সোশ্যাল মিডিয়াতে ফাল দিলে হবে না, মাঠের পারফরমেন্সটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাতে অনেকটাই পিছিয়ে আছে কিন্তু পাকিস্তান। এবং এই শাহিন শাহ আফ্রিদি বলেন আপনি, আপনি সিয়াম আইয়ুব বলেন, আপনি যে পরিমাণ পারফরমেন্স দিচ্ছে, ওতে মাঠে মানে আগা সালমান যে পাকিস্তানের জাতীয় টিমের ক্যাপ্টেন, কোনো কারণে কোনো বোর্ডে মানে তার আত্মীয়তা বা তার সাথে কোনো একটা লিঙ্ক 100% আছে, না হলে কোনোদিন কোনো মুহূর্তে কোন মুভমেন্টে আগা সালমানের মতো লোক, আগা না হাগা সালমানের মতো লোক ক্যাপ্টেন হবে পাকিস্তানের, যে এখন পর্যন্ত 100 স্ট্রাইক রেট এশিয়া কাপে তুলতে পারেনি। খুব দুঃখের একটা বিষয়, এখন পর্যন্ত এশিয়া কাপে চিন্তা করে দেখেন আপনি, 100 স্ট্রাইক রেট তুলতে পারেনি আগা সালমান, অথচ তারা নাকি ভারতকে হুমকি দিচ্ছে, যে ভারত প্রতিনিয়ত অভিষেক শর্মার তাণ্ডব চালাচ্ছে। অভিষেকের তাণ্ডবটা ফাইনালে রোখা খুব দায়, এবং ইন্ডিয়া অপরাজিত ফাইনাল খেলবে। এবং কালকে যে ম্যাচটা তারা দেখেছে সুপার ওভারের, এবার এশিয়া কাপের সর্বোচ্চ সেরা ম্যাচ ছিল, দেখার মতো। শ্রীলঙ্কার যে পারফরমেন্স তার ছিল দুর্দান্ত। সো ফাইনালে ইন্ডিয়া কাপ নিচ্ছে এবার, মোটামুটি ফাইনাল। ইন্ডিয়াতে বিশ্বমানের বলার এখন দুইজন বলা যায়, মানে বলা যায় না, কনফার্ম দুইজন, একটা হচ্ছে বুমরা, দুই নম্বর হচ্ছে কুলদীপ, তৃতীয় নম্বরে আশাদীপও আসে। হার্দিক পান্ডিয়া মিডল অর্ডারে যথেষ্ট ভালো পেস বল করে, বরুণ চক্রবর্তী কিন্তু যথেষ্ট ভালো, তবে আমি আরএসদীপকে রাখবো। আরএসদীপ যথেষ্ট ভালো পারফর্ম, এবং শ্রীলঙ্কার সাথে কালকে যে পারফরমেন্সটা দিয়েছে দুর্দান্ত এবং দেখার মতো, এবং বলা চলে যে পারফরমেন্সটা ইন্ডিয়ার ফাইনালের আগে খুব দরকার ছিল। এই ইন্ডিয়াকে সহজে আটকানো যাবে না, এই ইন্ডিয়াকে আটকানো সত্যিকার অর্থেই খুব কঠিন। তারা অপরাজিত ফাইনাল খেলবে, এটা কনফার্ম, এটা আপনাকে মেনে নিতেই হবে। সো পাকিস্তান যে হারবে, অনেকগুলো কারণ, খেলার পারফরমেন্স, বাংলাদেশ হেরেছে পাকিস্তানের সাথে, এটা বাংলাদেশ বোকাচোদা টিম, বাংলাদেশ হলো বোকাচোদা টিম। এরা হচ্ছে আপনার কৃষিকাজ, হাল চাষ, মানে ইন্ডিয়ার ভাই যারা আপনারা আছেন, ইন্ডিয়ার ভাই আছে অনেকে আমার, ইন্ডিয়ার যারা দাদারা আছেন, দাদারা যে বাংলাদেশকে কাঙ্গাল বলে না, আমি সত্যিকার অর্থে কাঙ্গাল। কাঙ্গাল যদি না হবে, তাহলে এই ম্যাচ কখনোই হারবে না বাংলাদেশ। তো পাকিস্তানের সাথে বাংলাদেশ হারলেও ভারতের 135 রান, ভারতের কাছে নর্মালি দুইটা প্লেয়ারের রান। সো
পাকিস্তানের হুমকি দেওয়াটা সাজে না, হুমকি দেওয়ার মানে মানায় না। আর বারবার যদি দুইবার তিনবার অলরেডি এই এশিয়া কাপ দুইবার হেরেছেন, তারপরেও আপনাকে কখনোই মানায় না যে ভারতকে আপনি হুমকি দিবেন। আমি ভারতের পক্ষপাতিত্ব বা দালালি করছি না এখানে, পারফরমেন্সের ভিত্তিতে বলেছি পাকিস্তানের ক্রিকেট আমার যথেষ্ট পছন্দের। শহীদ আফ্রিদি, ইউনুস খান, মেজবাউল হক, ইমরান নাজির বেস্ট, খুব পছন্দের প্লেয়ার। আমি তাদের পাকিস্তানকে ছোট করছি না। যে পারফরমেন্সটা দিয়েছে পাকিস্তান ভারতের সাথে দুইটা ম্যাচে, বাংলাদেশ হচ্ছে ভালো খেলেছে, জঘন্য জঘন্য পারফরমেন্স। সো ইন্ডিয়া পাকিস্তান ফাইনালের বিষয়ে যদি আমি ছোট করে এক কথায় বলি, ভারত অপরাজিত ফাইনাল, এবং আসল খেলাটা ভারত ফাইনালের জন্য তুলে রাখছে। সূর্য কুমারের জন্য খারাপ লাগছে, সূর্য কুমারের পারফরমেন্স যথেষ্ট খারাপ ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যদিও আইপিএল এ ভালো করেছিল তার ভিত্তিতে। ফাইনালে দেখা যাক, ইন্ডিয়া পাকিস্তান ফাউল দিয়ে লাভ হবে না, মাঠের পারফরমেন্সে কথা হবে, বিচার হবে। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, বোলিং সাইড, সবকিছু ডিপার্টমেন্টে এগিয়ে কিন্তু ইন্ডিয়া। সো চাপা পিটিয়ে লাভ হবে না, ইন্ডিয়া অপরাজিত ফাইনাল। বেস্ট অফ লাক, সবাই দোয়া করুন আমার জন্য।